নিরিবিলি নিস্তব্ধ প্রকৃতির পরিবেশের মধ্যে যারা থাকতে পছন্দ করেন তাদের জন্য খুব মনোরম জায়গা হচ্ছে রংটং ও শিবখোলা। এই জায়গাগুলিকে পাখিদের স্বর্গরাজ্যও বলা হয়। এনজিপি স্টেশন থেকে হিলকার্ট রোড ধরে সোজা এগিয়ে চলল আমাদের গাড়ি। সাথে সাথে চলতে থাকবে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ঐতিহ্যবাহী টয় ট্রেনের লাইন। শিলিগুড়ি থেকে মাত্র 18 কিলোমিটার আর এনজিপি থেকে মাত্র 22 কিলোমিটার দূরে 1400 ফুট উচ্চতায় অবস্থিত রংটং। আর শিবখোলা হল রংটং থেকে মাত্র 7 কিলোমিটার। পথের দুধারে সবুজের সমারোহ নজর কাড়বে এবং কোনো কোনো জায়গায় সাপের মতন টয় ট্রেনের লাইন নজরে পড়বে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। আমরা উঠেছিলাম রংটং হোমস্টেতে। হোমস্টেটি খুবই মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত। হোমস্টের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই রুমটিতে 6 জনের থাকবার মতন ব্যবস্থা আছে। রুমগুলি খুবই সুন্দর। এখানে আবহাওয়া খুব একটা ঠান্ডা না হওয়ার দরুন গ্রীষ্মকালে ফ্যানের প্রয়োজন হয়। অ্যাটাচড বাথ সঙ্গে আধুনিক সুব্যবস্থাও আছে। এটি আরেকটি রুম। প্রত্যেকটি রুমেই এখানে 5-6 জনের অ্যাকোমোডেশন আছে। এটি লম্বা একটি ব্যালকনি। ব্যালকনি থেকে যতদূর চোখ যায় দেখতে পাবেন চা বাগান, বিভিন্ন রকমের পাখির ডাক কানে আসবে। এই রাস্তাটি হলো মেন রোড থেকে হোমস্টেতে আসবার রাস্তা। টিপটিপ বৃষ্টি মাথায় করে আমরা পাখির খোঁজে রওনা দিলাম। কিন্তু কিছুটা যেতে না যেতেই একটি জায়ান্ট স্কুইরেল গাছের ওপর নজরে আসলো। উপরের রাস্তাটি চলে যাচ্ছে শিবখোলার দিকে। আমরা এখন সেদিকেই এগোচ্ছি। রাস্তাটি অতি মনোরম। সবুজ ঘন ভেলভেটে মোড়া চা বাগান, তারই মাঝে মাঝে বড় বড় গাছ। পাখির কলরব শুনতে পাবেন। ভ্যালির মধ্যে প্রচুর পাখির আনাগোনা গাছে গাছে। এইসব পাখির কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম।
এরপর আমরা এগিয়ে চললাম শিবখোলার দিকে। শিবখোলা গ্রামটির থেকে 1 কিলোমিটার দূরে নদীর পাড়ে একটি শিব মন্দির অবস্থিত, যার নামে এই গ্রামটির নামকরণ হয়েছে। চা বাগানের মধ্যে ময়ূরের পেখমতলা দেখব বলে বেশ কিছুক্ষণ অপেক্ষারত ছিলাম, কিন্তু সেদিন কপাল প্রসন্ন ছিল না। শিবখোলা থেকে আপনারা লাটপাঞ্চর ঘুরে আসতে পারেন। এই সম্পূর্ণ রাস্তাটি গেছে নরবুং টি এস্টেট আর সেপইধুরা টি এস্টেটের মধ্যে দিয়ে। রাস্তা ধরে যেতে যেতে ওপর থেকে চোখে পড়বে শিবখোলা গ্রামটি। দূরে পাহাড়ে চোখে পড়বে তিনধেরিয়া গ্রাম। ঘুরতে আমরা এসে পৌঁছালাম রংটং স্টেশনে। এটি একটি ছোট ব্রিটিশ আমলে গঠিত রেলওয়ে স্টেশন। শিলিগুড়ি থেকে রংটং অবধি টয় ট্রেন করে যেতে পারেন, যেটির নাম দেওয়া হয়েছে জঙ্গল টি টয় ট্রেন সাফারি। আসা যাওয়া দুটিই এই ট্রেনে করতে পারেন। ট্রেনটিতে 2টি কোচ আছে, একটি ফার্স্ট ক্লাস আর আরেকটি হলো ভিস্টাডোম। দুপুরবেলায় শিলিগুড়ি থেকে ছেড়ে রংটং এসে আবার সন্ধেবেলায় ট্রেনটি শিলিগুড়িতে পৌঁছায়। এই ট্রেনটিতে কমপ্লিমেন্টারি চা ও স্ন্যাক্স দেওয়া হয়। টয় ট্রেন দেখে আবার আমরা রওনা দিলাম
শিবখোলা নদীর দিকে। পথের নৈসর্গিক শোভা দেখতে দেখতে এসে পৌঁছালাম একটি ভিউ পয়েন্টে। এখান থেকে পাখির চোখে শিলিগুড়ি শহরটি দেখা যায়। চা বাগানের অপরূপ সৌন্দর্য আর সবুজের সমারোহ দেখতে দেখতে চলে এলাম শিবখোলা নদীর পাড়ে। দূরে নদীর পাশে দেখা যাচ্ছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। এখানেও আপনারা স্টে করে রংটং আর লাটপাঞ্চর ঘুরে নিতে পারেন। অ্যাডভেঞ্চার ক্যাম্পের ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পরদিন সকালে আমরা আবার পাখির খোঁজে বেরিয়ে পড়লাম।
নরবুং চা বাগানে এসে কিছুক্ষণ সময় কাটালাম প্রকৃতির মাঝে। দেখলাম চা বাগানের শ্রমিকরা চা পাতা তুলে নিয়ে যাচ্ছে ফ্যাক্টরির দিকে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবারের মতন আমাদের ইস্ট সিকিম আর নর্থ বেঙ্গলের সফর এখানেই শেষ হলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখানেই শেষ করছি। ধন্যবাদ।